তো বন্ধুরা, হায়ার সিসির বাইক আসলে কেনা ভালোবাসে। তোমরা যারা বাইক লাভার আছো, আজকের সম্পূর্ণ ভিডিওটি তোমাদের জন্যই। আসলে কিছুদিন আগেও বাংলাদেশের মাটিতে মাত্র 125 কিংবা 150 সিসির বাইকগুলোই বাংলাদেশে অ্যাভেলেবেল ছিল, কিন্তু বিগত 2 বছর ধরে বাংলাদেশে 250 কিংবা 350 সিসির বাইকগুলো অ্যাভেলেবেল বাংলাদেশের মাটিতে দেখা যাচ্ছে বা শোরুমে দেখা যাচ্ছে। ধীরে ধীরে আমাদের দেশের বাইকগুলোর ডিমান্ড বেড়েই চলেছে, আর অন্য সব দেশের তুলনায় আমাদের দেশে বাইক রাইডারও একটু বেশি, যার কারণে বাংলাদেশ সরকার এটার দিকে এবারে বেশ ভালোভাবেই নজর দিয়েছে। তো 250 কিংবা 350 সিসির বাইকগুলো আমরা দেখেছি, আসলে এই বাইকগুলোকে সুপার বাইক হিসেবে ধরা যায় না, এটা অ্যাভারেজ বাইক হিসেবেই ধরা হয়। কিন্তু এবারে বাংলাদেশে আসতে চলেছে নিনজা ডাকাটি, বিএমডব্লিউ এর মতো আরও এরকম বিভিন্ন ধরনের বিভিন্ন মডেলের বাইকগুলি। তো এই বিষয়টি আসলে কতটুকু বাস্তবায়নের রূপ নেবে বা কবে এরকম 1000 সিসির বাইকগুলো বাংলাদেশে ঢুকবে সেটা এখনো ক্লিয়ারলি না হলেও এটা আন্দাজ করা যায় যে অল্প কিছুদিনের মধ্যেই বাংলাদেশের মাটিতে আর বাংলাদেশের শোরুমগুলোতে 1200 সিসির বাইকগুলো অ্যাভেলেবেল থাকবে। কিন্তু এবারে তোমার মাথায় একটা প্রশ্ন আসতেই পারে যে এত পাওয়ারফুল বাইকগুলো চালানোর জন্য আমাদের দেশের রোড কোথায়? আসলে এই সুপার পাওয়ার বাইকগুলো এতটাই টর্ক তোলে আর এটার পাওয়ার এতটাই বেশি হয়ে থাকে, যার কারণে অল্প স্পিড তুললেই এমন টর্ক দেবে যে এটা সামলানোর জন্য আমাদের দেশের রাস্তাগুলো নেই। আসলে বাংলাদেশে এমনিতেই বাইক অ্যাক্সিডেন্টের হার বেশি, তার উপরে যদি এরকম হায়ার সিসির বাইকগুলো বাংলাদেশে আনা হয় তাহলে তো জম আমাদের পেছনে ছাড়বে না। তো এই বিষয়টি তোমাকে আগে ক্লিয়ার করে দেই, আসলে 1000 কিংবা 1200 সিসির যে বাইকগুলো বাংলাদেশে আসতে চলেছে এটা তো ভাই সত্য, কিন্তু কবে আসবে এটা এখনো ক্লিয়ার ভাবে জানা যায়নি, কিন্তু বেশ তাড়াতাড়ি এটার প্রসেস শুরু হয়ে যাবে। কিন্তু এখানে এই বাইকগুলো যদি বাংলাদেশে এসেও যায় তাহলে সবাই এই বাইকগুলো কিনতে পারবে না। আসলে প্রথমে এই বাইকটি সবার জন্য অ্যাভেলেবেল করবে না, এটি সবার প্রথমে শোরুমগুলোর ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হবে। তারপরে নির্ধারিত কিছু ব্যক্তির জন্য এই বাইকগুলো অল্প পরিসরে তাদেরকে দেয়া হবে, এবং এই বাইকগুলো কেনার জন্য তাদেরকে অনেকগুলো শর্ত অনুযায়ী চলতে হবে, যেমন সে কি কাজ করে এবং তার ব্যাংক ব্যালেন্স কত, এবং এসব সুপার বাইকগুলো চালানোর জন্য সে পারফেক্ট কিনা, এই সব কিছু বিবেচনা করেই তাকে এই বাইকগুলো বিক্রি করা হবে। তবে পরে যদি সেরকম পরিবেশ বাংলাদেশে এসে যায়, তারপরে এই সুপার পাওয়ারফুল বাইকগুলো সবার জন্য উন্মুক্ত করে দেয়া হবে, মানে সবাই তখন এই বাইকগুলো কিনতে পারবে। তো এবারে আসা যাক সেই সুপার পাওয়ারফুল বাইকগুলোর প্রাইস কেমন হবে সেই বিষয়ে। আর এই বিষয়ে আমি বলতে চাই যে এই সুপার পাওয়ারফুল বাইকগুলো কেমন দাম হবে সেটা এখনো অবধি জানা যায়নি, আর অবভিয়াসলি এই বাইকগুলো যে কেনার সবার সামর্থ্য থাকবে না সেটা তো ভাই সত্য। সাধারণভাবে R15 কিংবা সুজুকি GSX-R এরকম বাইকগুলো 4-5 লাখ টাকা হয়ে থাকে, তাহলে বুঝতেই পারছো সেই পাওয়ারফুল বাইকগুলো 1200 সিসির কিংবা 1000 সিসির বাইকগুলোর প্রাইস আসলে কতটা হতে পারে। তো সবাই যে এই বাইকগুলো কিনতে পারবে না এটা তো ভাই ক্লিয়ার। তো সবশেষে বলতে গেলে বাংলাদেশও ধীরে ধীরে উন্নত হচ্ছে, এবং ধীরে ধীরে উন্নত প্রযুক্তির ছোঁয়া বাংলাদেশেও ছড়িয়ে পড়ছে। এমনকি শুধু বাইকই নয়, ধীরে ধীরে সুপার কারগুলোও বাংলাদেশে আসতে চলেছে, এবং ভবিষ্যৎ পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশে এরকম আধুনিক যন্ত্রপাতির ম্যানুফ্যাকচারিং করা হবে, যেটা দ্বারা বাংলাদেশ হয়ে উঠবে একটি সমৃদ্ধশালী উন্নত দেশ। তো ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলো না।